হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত পড়ব এই বইটির 218 এবং 219 এই দুটো পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করতে হবে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা রয়েছে আমি কিন্তু প্রত্যেকটা পৃষ্ঠা অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখন দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্ট লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে দেখো আমরা শিখব সময়ের পরিমাপ সম্পর্কে। এখানে কি বলছে দেখো, আজ আমাদের ক্লাবের সাথে নেতাজি বালক সংঘের ফুটবল ম্যাচ হবে। এই ফুটবল ম্যাচটা আমাদের বাড়ি থেকে কিছু দূরে হবে, তাই তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। তাহলে কটার সময় বেরিয়ে পড়েছে? আমি সকাল 9:35 বেরিয়ে পড়লাম। তাহলে আমাদের ঘড়ি চিনতে শিখতে হবে। দেখো এই যে বড় কাঁটাটা থাকে, ঘড়িতে 3টে কাঁটা থাকে, ঠিক আছে? একটা যে বড় কাঁটা এটা হচ্ছে তোমার মিনিটে কাঁটা, একটা ছোট কাঁটা একটা হচ্ছে, এটা হচ্ছে কি সরি এটা হচ্ছে ঘন্টার কাঁটা, আর একটা দেখবে লাল মানে কন্টিনিউ ঘুরতে থাকে, এটা কি সেকেন্ডে কাটা। তাহলে এখানে কটা বাজে কি করে চিনবো আমরা? 12টা থেকে যখন 1-এর ঘরে যাবে তখন সেটা 5 মিনিট, 1 থেকে 2 যখন যাবে 10 মিনিট, ঠিক আছে? এরকম করে আমাদেরকে চিনতে হয়। 9:35, তা 9:35 বেরিয়ে পড়েছি। 9:35 9-10-এর মাঝখানে আছে, আর মিনিটে কাটাটা 7-এর আছে। 7-এর মানে কি 7-5 35। তাহলে 9:35 বেরিয়ে পড়েছে। 9:35 থেকে 10টা 9:35 থেকে কত? 9:35 থেকে 10টা কত মিনিট হচ্ছে? এটা হচ্ছে 25 মিনিট হচ্ছে। আবার দেখো 10টা থেকে 10:15, তাহলে কত মিনিট হচ্ছে? 25 মিনিট আর 15 মিনিট, কত হলো? 25 30 5 35 মিনিট টোটাল হচ্ছে। এবারে কি বলছে দেখো, এখানে দেখো কি বলছে যে 10টা থেকে এখানে 25 মিনিট, এই গ্যাপ থেকে 25 মিনিট, আর এটা কি এটা 15 25 30 5 40 মিনিট, ঠিক আছে? 35 নয় 40 মিনিট। তাহলে এখানে দেখো, তাহলে বিয়োগ করছে, কি করে বিয়োগ করছে? 10টা থেকে 10টা এখানে যেমন লিখে নর্মাল লিখেছে। এবার দেখো এখানে কত 35 মিনিট আছে, এখানে কত 15 মিনিট আছে। তাহলে কী করতে হবে আমাদেরকে? ধার নিতে হবে। আমরা কী করি? ধার করি পাশের ঘর থেকে, কিন্তু পাশের ঘরে দেখো ঘন্টায় আছে, তাই এখানে কি 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে এটা যখন এদিকে যাবে তখন মিনিট আকারে যাবে, তাহলে 60 মিনিট গেছে। এবার দেখো 60 আর 15 যোগ করতে হবে, যোগ করে যেটা পাবো সেটা থেকে আমাদেরকে 35টাকে বিয়োগ করতে হবে। এরকম করে কিন্তু অঙ্কগুলো আমাদের করতে হয়। তাহলে 25 আর 15 যোগ করলে কত হয়? 40 মিনিট। বলছে কিন্তু মণিদীপার বাড়ি খেলার মাঠ থেকে অনেক দূরে, তাই মণিদীপার সকাল 8:20 বেরিয়ে মাঠে সকাল 10:15 পৌঁছে। তাহলে সে কতক্ষণ করেছে? তাহলে দেখো এখান থেকে কতক্ষণ, এই যে টাইমগুলো দিয়েছে, এটা এখান থেকে 40 মিনিট, এটা থেকে 60 মিনিট, এবং এটা থেকে এটা 15 মিনিট। তাহলে কী করছে যে কটার সময় বেরিয়েছে? সে 8:40, আর পৌঁছেছে কটায়? 10:20-15-তে। তাহলে 10:15 থেকে 8:20কে আমরা বিয়োগ করে দেবো। বিয়োগ করলে 1 ঘন্টা 50 মিনিট পাচ্ছে। একই রকমভাবে দেখো উপরে মিনিট আছে, মিনিট করলে পাশের সংখ্যা ধারলে ঘন্টাটা মিনিট আকারে যাবে। 1 ঘন্টার সময় 60 মিনিট, মিনিট হয়ে গেল। তো 60 আর 15 যোগ করে সেখান থেকে 20 বিয়োগ করতে হয়েছে। তাহলে কত হলো? 1 ঘন্টা 55 মিনিট। তাহলে এখানে কত পেয়ে গেলাম? এখানে টোটাল থেকে আমি যোগও করে দিই। কত এখান থেকে 40 মিনিট 60 মিনিট 15 মিনিট যোগ করলে কত? 60 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট আর কত 1 ঘন্টা 55 মিনিট। তাহলে টোটাল কত মিনিট হচ্ছে? 60 70 80 90 100 100 115 মিনিট, 115 মিনিট। 115 মিনিটকে আমি যদি ঘন্টা করি, কী করে করবো? ভাগ করবো 60 দিয়ে। ভাগ করে দেখো 1 ঘন্টা 55 মিনিট, যেটা ভাগফল সেটা ঘন্টা, এবং যেটা ভাগশেষ সেটা মিনিটে ঠিক আছে। তাহলে মণিদীপে মাঠে আসতে সময় লাগলো কত ঘন্টা? 1 ঘন্টা 55 মিনিট। নেক্সট 229 নম্বর পৃষ্ঠায় কী বলছে দেখো, বলছে সবাই মাঠে পৌঁছানোর পর সকাল 11:30 খেলা শুরু হলো। খেলা শুরু বিরতির শেষের সময় নিচে পরপর দেখা হয়েছে। তাহলে কি দেখো 45 মিনিট ধরে খেলা চলছে, 11:30 শুরু হয়েছে, 12:15 শেষ হয়েছে। আবার দেখো কি, আবার দেখো 12:30 শুরু হয়েছে, 1:15 শেষ হয়েছে। তাহলে এখানে মোট সময় কত লেগেছে? 1 2 3 4 4টা, 1 2 3 4 4টা টাইমিং। তাহলে কটা প্রথমে কত? 45 মিনিট 15 মিনিট। তাহলে এখানে দেখো 11টা থেকে 11:30 থেকে 12টা, তাহলে এটা কত? 45 মিনিট। তারপর দেখো 12:15 থেকে এটা কত? 15 মিনিট। আবার এটা থেকে এটা হয়েছে, আবার এটা থেকে এটা হয়েছে, 15 মিনিট হচ্ছে। তাহলে আবার দেখো 15 মিনিট, হ্যাঁ 15 মিনিট, এটা এখান থেকে এটা 45 মিনিট, আবার এখান থেকে 15 মিনিট। তারপর দেখো এখান থেকে আবার কত? এই যে তোমার 12:30 থেকে 1:15, ঠিক আছে? 12:30 থেকে 1:15, তাহলে 1 ঘন্টা, এদিকে 1 ঘন্টা মানে 60 মিনিট। 1 ঘন্টার সময় কত? 60 মিনিট। তাহলে 60 মিনিট, বা তুমি লিখতে পারো যে 1 ঘন্টা 15 মিনিট লিখতে পারো, ঠিক আছে? এখান থেকে আছে না, এখান থেকে কোথায়? না, এখান থেকে হলো তোমার এখান থেকে 15 মিনিট, আর এদিকে 45 মিনিট। তাহলে এদিকে হচ্ছে 45 মিনিট। আর টোটাল কত মিনিট পেয়ে গেলাম? 45 কত? 45 90 105 মিনিট। আর টোটাল পেয়ে গেলাম আমি 105 মিনিট। তাহলে 105 মিনিট সময় কত ঘন্টা কত মিনিট? আমি যদি 105কে 60 দিয়ে ভাগ করো, 60 2 100 করি, তার 60 একে 60, বিয়োগ করলে 5 6 7 8 9 6 7 8 9 10,
কত হচ্ছে 45, তাহলে 1 ঘন্টা 45 মিনিট, তাহলে 1 ঘন্টা 45 মিনিট। তাহলে কতটা দিই ঠিক আছে না, অঙ্ক কী আছে ভুলবো, 1 ঘন্টা 60 মিনিট, 60 আর 45 70 105 মিনিট, ঠিক আছে। তাহলে এবার দেখো এমনি নর্মালি বের করবো কী করে, এটা 1:30 আছে, একটা 15 আছে, এখানে 11:30, তাহলে বিয়োগ করবো। এই দেখো একটা 15 মানে কি 12টার পর আমি যদি মানে ট্রেনে কাটা ধরি তাহলে কত, 12টার পরে যখন আমাদের একটা তখন ট্রেনে কত 13টা হয়, তাহলে 13টা 15 থেকে আমি 1:30 বিয়োগ করবো, বিয়োগ করলে কত হবে, আমরা যে একটু আগে বিয়োগ করলাম, বিয়োগ করলে হয়ে যাবে তোমার 1 ঘন্টা 45 মিনিট, ঠিক আছে। তুমি এমনিও এখান থেকে নর্মালি আমি বিয়োগ করে দেখাচ্ছি, দেখো 60 আর 15 যোগ করলে 75, তাহলে 75 থেকে আমি যদি 30 বাদ দিই কত হয়, 75 থেকে 30 5 4 তাহলে কত 45 মিনিট, আর এদিকে কত হয়ে গেল, এদিকে 13 থেকে 12 হয়ে গেল, 12 থেকে 11 তাহলে 1 ঘন্টা 45 মিনিট, তাহলে 1 ঘন্টা 45 মিনিট, বুঝতে পেরেছো। আর একটা জিনিস মনে রাখবে, আমাদের যখন রাত 12টা 1 হয়ে যায়, রাত 12টা 1 থেকে দুপুর 12টা 1 পর্যন্ত কত AM হয়, এবং দুপুর 12টা 1 থেকে আবার রাত 12টা 1 পর্যন্ত PM হয়, ঠিক আছে। এবার দেখো কি বলছে, নিচে করে 19.9 প্রিয়া একটি ছুটির দিন কাটানোর সময়রেখা নিচে দিয়েছে কি, সে সকাল 6টা থেকে ঘুম থেকে উঠছে, 7টার সময় বাগানে কাজ করছে, সকাল 9টায় পড়তে বসেছে, সকাল 11টায় বন্ধুর সাথে গল্প করছে, আবার দেখো 1টায় ভাত খেয়েছে, বিকেল 4টায় মাঠে খেলা করতে গিয়েছে, এবং রাত্রে 10টায় এসে ঘুমোতে গিয়েছে, ঠিক আছে। তারপর দেখো এখানে আমি এতটা বন্ধ করাচ্ছি, কি বলছে, সেদিন প্রিয়া ঘুম থেকে উঠেছে 6টা AM না PM, তাহলে আমরা একটু আগে বললাম যে রাত 12টা যখন 1 হয়ে যায়, বা 12টা যখন 1 সেকেন্ড পেরিয়ে যায়, সে তখন থেকে দুপুর পর্যন্ত কী হয় AM হয়, তাহলে এটা কী হবে, এটা হবে AM। প্রিয়া পড়তে বসেছে 9টার সময়, 9টা কী হয় AM হবে। তারপর বন্ধুর সাথে গল্প করছে 11টার সময়, এটাও AM হবে। সেদিন প্রিয়া দুপুরে ভাত খেয়েছে, দেখো 12টা পেরিয়ে গেছে, তাহলে কী হবে PM। আর সে দুপুরে ভাত খাবার পরে মাঠে খেলতে গিয়েছে PM-এ, এবং ঘুমোতে গিয়েছে PM-এ, বুঝতে পারছি। তাহলে AM PM গিয়ে কখন হয়, তাহলে হয়ে গেল। আজকে তো থাক, পরের দিন আমি বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। ভিডিওটাকে লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।